2 সেকেন্ডের জন্য বদরের প্রান্তরে আল্লাহ কাউকে দাঁড়াতে দেন নাই। ওহুদের প্রান্তরে একটু আপস করেছেন, ডাউন করতে আর সময় লাগে নাই। তাবুক দেখেছে, খান্দক দেখেছে, সবাই জানতো মুসলমানদের পাওয়ার। তারাও জানে, যদিও তারা 1400, সেইভাবে অস্ত্র শস্ত্র নাই, কারণ তারা হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ করতে যান নাই, তারা গেছেন উমরা করার জন্য। কিন্তু মক্কা শরীফ থেকে বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রভোগ করা হচ্ছে। অনেকটা আসো, আসলে মাইর খাবা, ঢুকতে দেব না, কথাগুলো অনেকটা এরকম হয়ে গেছে। ফারুকে আজমের মতো সাহাবী, আমি মাঝে মধ্যে চিন্তা করি, ফারুক আপনি কিভাবে পারলেন ধৈর্য ধারণ করতে? পরক্ষণে আমি বুঝতে পারলাম, ফারুক হয়তো রেগে তাবু থেকে বের হয়, কিন্তু ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে আবার তাবুর দিকে ফেরত চলে আসে। সম্মানিত উপস্থিতি, হুদাইবিয়ার সন্ধির কথা, হুদাইবিয়ার প্রান্তর, টান টান উত্তেজনা। একদিকে হুদাইবিয়ার প্রান্তরে রাহমাতুল লিল আলামিন দর্জের পাহাড় সেজে বসে আছে, অন্যদিকে কুরাইশরা বিয়াদবির পর বিয়াদবি, উস্কানির পর উস্কানি, বারবার চাচ্ছে যুদ্ধে নিমগ্ন, যুদ্ধে লিপ্ত হতে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছেন যুদ্ধকে অ্যাভয়েড করতে। পৃথিবীর হিস্ট্রিতে, পৃথিবীর ইতিহাসে আপনি কখনো আমার নবী হুদাইবিয়ার প্রান্তরে যে এক্সাম্পল, যেই উদাহরণ সৃষ্টি করেছেন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন, আপনি যদি ইউরোপিয়ান সিভিলাইজেশন, বেবিলনিয়ান, ইজিপশিয়ান, রোমান, টার্কিশ, ফ্রান্সের, অতঃপর আপনার এটা কি বলে পার্সিয়ান সিভিলাইজেশন, সমস্ত সিভিলাইজেশন যদি আপনি স্টাডি করেন, আপনি কোন সিভিলাইজেশনের মধ্যে হুদাইবিয়ার প্রান্তরে আমার নবী যেই দর্জের পরিচয় দিয়েছেন এবং আমার নবীকে ইমাম হিসেবে মেনে, নবী হিসেবে মেনে সাহাবায়ে কেরাম যেই আদব, যেই তাজিম, যেই ধৈর্য, যেই অবিচলতা, নেতৃত্বের প্রতি যেই সম্মান সাহাবায়ে কেরাম প্রদর্শন করেছেন, রুয়ে জমিনের মধ্যে কোনো মেসাল নাই। কাদের সাথে করছে? যারা বদরে মার খেয়েছে, যারা উহুদে মার খেয়েছে, খন্দকে মার খেয়েছে, তাবুকে মার খেয়েছে। অলরেডি গ্রোয়িং পাওয়ার হিসেবে আশেপাশে সমস্ত এলাকায় মুসলমানদের নাম ছড়িয়ে পড়েছে। ফারুকে আজমের নাম, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের নাম সহ জগৎ বিখ্যাত ওয়ারিয়রদের নাম পুরা আশেপাশে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই জানে বদরের ইতিহাস সুন্দর না। 300, 1000, 2 সেকেন্ডের জন্য বদরের প্রান্তরে আল্লাহ কাউকে দাঁড়াতে দেন নাই। ওহুদের প্রান্তরে একটু আপস করেছেন, ডাউন করতে আর সময় লাগে নাই। তাবুক দেখেছে, খান্দক দেখেছে, সবাই জানতো মুসলমানদের পাওয়ার। তারাও জানে, যদিও তারা 1400, সেইভাবে অস্ত্র শস্ত্র নাই, কারণ তারা হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ করতে যান নাই, তারা গেছেন উমরা করার জন্য। কিন্তু মক্কা শরীফ থেকে বারবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, প্রভোগ করা হচ্ছে। অনেকটা আসো, আসলে মাইর খাবা, ঢুকতে দেব না, কথাগুলো অনেকটা এরকম হয়ে গেছে। ফারুকে আজমের মতো সাহাবী, আমি মাঝে মধ্যে চিন্তা করি, ফারুক আপনি কিভাবে পারলেন ধৈর্য ধারণ করতে? পরক্ষণে আমি বুঝতে পারলাম, ফারুক হয়তো রেগে তাবু থেকে বের হয়, কিন্তু ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে আবার তাবুর দিকে ফেরত চলে আসে। তাবুর দিকে ফেরত চলে এক পর্যায়ে তো ফারুকে আজম বলেই ফেলেছেন, যখন হযরতে জান্দাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফ দিতে হচ্ছে অ্যাকর্ডিং টু দি ফ্যাক্ট, সন্ধির আলোকে যখন ফেরত দিতে হচ্ছে, হযরতে ফারুক আজম এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান না? হ্যাঁ মুসলমান। আমাদের দিন ইসলাম না? তারা মুশরিক না? তাহলে তাদের কারণে আমরা আমাদের দিনকে বদনাম করবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলছেন, ফারুক, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসুল, আমি কোন জায়গায় আল্লাহর কোন হুকুম কখনো অমান্য বা বরখেলাফ করব না। আমার আল্লাহ
আমাকে বিফলে ফেরত দিবে না। এই কথা বলার পর ফারুক আজম ফেরত চলে এসেছে। এশক মহব্বত দেখেন, ফারুক জীবনের আগ পর্যন্ত এই কথার কারণে নিজের ভিতরে একটা আফসোস ছিল, কেন বললাম আমি নবীকে এই কথা, কেন বললাম আমি নবীকে এই কথা। সম্মানিত উপস্থিতি, এই যে ধৈর্য, সেই জায়গার মধ্যে আমরা পরে আসি। বারবার মক্কা শরীফ থেকে আলোচনার জন্য লোক আসে, একজন, দুইজন, তিনজন, চারজন, সবাইকে আমার নবী বারবার বুঝায়। আমরা হলে বলতাম বেটা যা বলার বলে দিয়েছি, কয় হাজার বার বলবো কথা, একই কথা। আমার নবী ওই সেন্টেন্স, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, আমরা উমরা করে ফেরত চলে যাব, একই কথা। কিন্তু বারবার তারা আসে, তারা এসে আবার হুমকি দেয়, আপনারা যুদ্ধের মধ্যে গেলে রক্তক্ষয়ী যুদ্ধ হবে, মানে ইনডাইরেক্টলি আপনারা কোনো পারবেন না, 1400 লোক, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত না, ইনডাইরেক্ট একটা থ্রেটও থাকে। আমার নবী তো নবী, আমার নবী নবী, আমার নবীর শেকেল ও সুরতের অবিচলতা দেখে তারা ভয় পেয়ে যেত। শেষ পর্যন্ত হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। আসার পরে আপনারা দেখেন, উনি আসলেন, বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে কম হুম্মা ইন্না উরওয়া ইবনে মাসউদ আল্লাযী জাআ ওয়াক্তা ইযিন ওয়াসিতান লিল মুশরিকিনা ফি মক্কা ফারাজা উরওয়া ইবনে মাসউদ ইলা আসহাবিহি ফি মক্কা ফাকাল এ কওম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশী ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তুন ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া এসে মক্কার পার্লামেন্ট, সবাই বসা, বড় বড় নেতা। উরওয়া খবর কি? খবর পরে, আগে আমার এই মেসেজ শুনো। আল্লাহর কসম করে বলছি, আমি সরকারি কাজে কিসরার কাছে গেছি, তখনকার সুপার পাওয়ার কাইসারের দরবারে গেছি, নাজ্জাশীর দরবারে গেছি। আল্লাহর কসম করে বলছি, আমি কখনো কোনো মানুষকে, তাদের ইমাম, তাদের রাজাকে এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে, হুজুরকে সম্মান করতে দেখেছি। এই সম্মান কিসরা, কাইসার, নাজ্জাশী, পৃথিবীর কোন এক্সাম্পল আসমানের নিচে জমিনের উপরে আমি কখনো এই ঘটনা দেখি নাই। আপনি বলেন এরপরে কি দেখেছেন? উনি বলছেন ওয়াল্লাহি, উনি বলছেন ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আমি দেখলাম, আল্লাহর কসম, সাহাবায়ে কেরাম, আমার নবী যখন থুতু ফেলতেন, কি ফেলতেন? থুতু মুবারক, নাক থেকে নিয়ে শ্লেষা আমার নবী যখন ফেলতেন, এটা সাহাবায়ে কেরাম নিয়ে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, তাদের মুখে এবং তাদের শরীরের মধ্যে মালিশ করতে আমি দেখেছি। এ বাংলার মুসলমান যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, শুনছেন, আপনারা বলেন রুয়ে জমিনের মধ্যে এটা যে মোহাব্বত সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, এটাকে আপনি এশক বলবেন না মোহাব্বত বলবেন? এর যে বড় এশক রুয়ে জমিনের মধ্যে আর ঘটতে পারে, যেটা সাহাবায়ে কেরাম করে দেখিয়েছেন। আপনারা বুঝতে পারেন, একজনের থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো। এরপরে কি দেখেছেন? এরপরে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি দেখলাম আমার নবীর অজুর পানি, ব্যবহৃত পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দৌড়াদৌড়ি করতেন, ব্যবহৃত পানি নিয়ে মুখে বুকে লাগাতেন। আর কি দেখেছেন? নবীর জবান থেকে এই কাজটা করো, এটা আসার সাথে সাথে সমস্ত সাহাবীরা কাজটা করার জন্য জাম্প লাগাইত। আর কি, আমরা এতগুলা সাহাবী বসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, কোন সাহাবী সম্মানের কারণে তার চোখের দিকে চোখ দিত না। সুতরাং উনি মেসেজ দিতে চাচ্ছেন, সুতরাং যুদ্ধের কথা ভুলে যাও। যারা নবীর সম্মানে নবীর থুতুকে মুখে বুকে লাগাইতে পারে, তোমরা কি মনে করছো যুদ্ধের ময়দানে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা রেখে পালিয়ে যাবে? সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হুদাইবিয়ার প্রান্তরের সেই দৃশ্য
যেটা উরওয়া ইবনে মাসউদ আমাদেরকে জানান দিচ্ছেন।